জানি তো সন্ধেবেলা একরাশ খিদে নিয়ে মুখটা এইটুকু করে বাড়ি ফিরবে। দেখো তো আজকে টিফিনটা পছন্দ হয় কিনা। এক বাটি জলে 3টে বা 4টে কাতলা মাছের টুকরোকে নুন হলুদ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর মাছগুলোকে জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে কাঁটা বেছে রাখতে হবে। কাঁটা বাছার সময় অমনোযোগী হওয়া কিন্তু একেবারে বারণ। এখন একটা ননস্টিক প্যানে 2 চামচ সর্ষের তেল গরম করে তাতে একদম মিহি করে কুচোনো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কয়েক দানা চিনি আর সামান্য জিরের গুঁড়ো। 2 মিনিট নাড়াচাড়ার পরেই কাঁটা বেছে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো, আরো একটু নুন আর 1 থেকে 2 চামচ ছাতু এর মধ্যে দিতে হবে। ছাতুটা মাছের পুরে বাইন্ডিং এজেন্টের কাজ করবে। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঠান্ডা হয়ে এলে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে। মাছের পুর তৈরি করা হয়ে গেলে এবার ময়দাটা মেখে নেওয়ার পালা। ময়দায় নুন, সাদা তেল আর অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। লুচির জন্য আমরা যেরকম ময়দা মাখি সেরকমই মাখতে হবে, শুধু ময়ান মানে সাদা তেলটা একটু বেশি দিতে হবে। তারপর তো দেখতেই পাচ্ছ 20 মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এখন এই লেচিগুলোর মধ্যে অল্প অল্প মাছের পুর ভরে রেডি করে নিতে হবে। কলিং বেলটা বেজে উঠলো যে, দরজাটা খুলে দিয়ে কড়াই সাদা তেলটা গরম করতে বসিয়ে দাও। সে বরং ওদিকে ফ্রেশ হতে থাকুক আর তুমি হালকা হাতে কচুরিগুলোকে বেলে গরম তেলে 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে রাখো। বাঙালিদের প্রিয় মাছের কচুরি একদম তৈরি। এর সাথে সঙ্গ দেওয়ার জন্য বানাতে পারো কাশ্মীরি আলুর দম। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো তোমাদের। এই মাছের কচুরি কিন্তু তোমরা ভেটকি বা রুই মাছ দিয়েও বানাতে পারো। আর হ্যাঁ, তোমায় বলছি, চুপি চুপি রিলস দেখে চলে গেলে হবে? পেজটাকে তো একটু ফলো করে দিতে হবে নাকি।